মাখন তোলার পরে যে দুধ থাকে সেই দুধ দিয়ে যে এত সুন্দর দই তৈরি হবে এটা বিশ্বাসই করা যাচ্ছে না। দেখো কত সুন্দর দই হয়েছে। তো গতদিন কিন্তু আমি একই দুধ দিয়ে মাখন তোলা, ঘি তৈরি, বাটার তৈরি আর দই তৈরি হবে, কিন্তু আমি গতদিন কিন্তু ঘি জ্বালানো আর দই তৈরি করার নিয়মটা আমি দেখাইনি। আজকের ভিডিওতে সেই অসম্পূর্ণটা সম্পন্ন করব। গতদিনের ভিডিওতে আছে মাখন তোলার ভিডিও আমি দিয়েছি। তো সেই মাখন তোলা যে দুধ থেকে যাচ্ছে, দুধটা নষ্ট না করে আজকে কিভাবে আমি দই তৈরি করছি তোমরা সবাই দেখতে থাকো। এই দুধটা এখন ভালো করে জাল করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পলিজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। মাখন তোলার পরে এই দুধটা আবারও জাল করে নিতে হবে। মাখন তোলার আগে কিন্তু আমি জাল করে নিয়ে পলিথিনে ব্যাগে রেখে কিভাবে আমি মাখন তুলেছি তোমরা যারা দেখোনি তারা ওটা দেখে আসতে পারো। তো এর ভিতরে দেখো আমি স্বাদের জন্য দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো চিনিটা দিতে হবে কিন্তু দুধটা বুঝে। তো আমি এখানে অল্প চিনি দিয়েছি, খুব বেশি মিষ্টি হবে না। তো 100 গ্রাম মতো চিনি আমি দিয়ে দিলাম। আর এই দুধটা ছিল আমার 1.5 কেজি দুধ ছিল, এখন 1 কেজি মতো দুধ আছে। তো আর একটু জাল করে আমি এখানে 3 পা মতো দুধ রেখে দেব। তো খুব বেশি জাল করা লাগবে না, ঘন হয়ে যাবে। তো এই যে দেখো চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু ভালো মতো ফুটছে। তো ভালো মতো ফোটানোর পরে একটা অনুমান করে যে 1.5 কেজি দুধ যখন 3 পা মতো হবে তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তোমরা যদি এই প্রসেসটা অবলম্বন করে তোমরা দই তৈরি করো তো দই কিন্তু 100% গ্যারান্টি জমতে বাধ্য হবে। আর একটা টিপস শেয়ার করছি বন্ধুরা, যদি তোমরা এতে একটু গুঁড়ো দুধ গুলে দিতে পারো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো আমার এখানে গুঁড়ো দুধটা দেওয়া লাগবে না, তো আমি এখানে ভালো করে জাল করে নিচ্ছি। যেহেতু চিনির পরিমাণ কম দিচ্ছি, চিনির পরিমাণ কম দিলে কিন্তু দইটা আবার জমে ভালো। তবে চিনির পরিমাণ বেশি হয়ে গেলে আবার কিন্তু দইটা কিন্তু জমতে চায় না। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে তো এই যে মাটির একটা খুঁড়ি দেখো আমি এবার গ্যাসের উনুনে পরে বসিয়ে দিয়ে গরম করে নেব। ওই মাটির পাত্রে আমি দইটা বসাবো। তো এদিকে দেখো দুধটা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে এদিকে দেখো আমি 2 চামচ টক দই নিয়েছি। এই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তো দেখো আর একটা পাত্রে আমি ঢেলে রেখে দিলাম। দিয়ে দুধটা ঠান্ডা করে নিয়ে তো সেই দুধ দিয়ে এবার দেখো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এদিকে এই টক দই এই যে মাটির যে খুঁড়িটা নিয়েছি মানে মাটির এই বাটিটায় এইভাবে একটু ভালো করে লাগিয়ে দেব। তো এদিকে দেখো লাগানো হয়ে গেছে। তো দুধটাও কিন্তু ভালো ঠান্ডা হয়ে গেছে এবং আঙুলটা যাতে সহ্য পায় সেরকম ঠান্ডা করে নিয়ে দেখো যে মানে টক দই মানে যে বীজ দইটা আমি একটা পাত্রে নিয়েছিলাম সেই পাত্রে দুধটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমরা না কোনো জিনিস নষ্ট করব না, যে কিভাবে প্রসেস করে এইটা আমাদের কাজে লাগে। তো এই যে দেখো আরও একটু দই ছিল, তো আমি এই খুঁড়িতে ভালো করে লেপে দিয়ে তো এর ভিতরে আমি দইটা বসাবো। তো এই যে দেখো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দেখো এবার এইটা বসাবো একটা গামলার ভিতরে। আমি একটা চাদর বিছিয়ে দিয়ে সেই চাদরের ভিতরে এই যে রেখে দেব। আর রেখে দেওয়ার পরে একটাই গরম গরম অবস্থায় আমি ঢাকা দিয়ে রাখবো একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। তার উপরে দেব আরও কিছু কাপড় চোপড় দিয়ে ঢেকে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো ফিরে এলাম। তো দেখো এখনও কিন্তু ভালো জমেনি, একটু ঢল ঢল করছে। তো কড়াইতে জল দিয়ে দেখো এই জলের ভিতরে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে জলটা যেন উপরে দইয়ের ভিতরে না আসে।
তো ভালো করে ফুটিয়ে নিয়ে এলাম। আর এদিকে দেখো যে বাটারটা রেডি করেছিলাম সেই বাটারটা এখন এভাবে কেটে নিয়ে তো আমি জাল করে নেব। তো গতদিন কিন্তু দেখিয়েছিলাম এই বাটারটা তৈরি করা, তোমরা যারা দেখোনি সে ভিডিওটা দেখে আসো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। আর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো তারা একটা লাইক করে দিও। তো এই যে দেখো বাটারগুলো সব কাটা হয়ে গেছে। তো গ্যাসের পরে কড়াই দিয়ে এবার এই কড়াইটা একটু গরম করে নিয়ে বাটারগুলো এর ভিতরে আমি দিয়ে দেব। আর ঘিটা জাল দিতে হবে কিন্তু একেবারে মিডিয়াম আঁচে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো এই যে দেখো গলতে শুরু করে দিয়েছে, আর এরকম আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো, তা না হলে কিন্তু লেগে যাবে। তো এরকমভাবে একটু মাঝে মাঝে এরকমভাবে একটু খুন্তি দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে আমরা যদি এরকম ঘি তৈরি করে নিতে পারি তাহলে বাজার থেকে অস্বাস্থ্যকর ভেজালযুক্ত ঘি না কিনে খাওয়াই কিন্তু ভালো। তো বন্ধুরা আমি কিন্তু এর আগেও কিন্তু একটা ঘি তৈরির ভিডিও দিয়েছিলাম, বোতল ঝাঁকিয়ে ঘি তৈরি। সে ভিডিওতে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক বন্ধুরা অনেক কমেন্টও করছে, সেখানে ভালো মন্দ সব রকমই কমেন্ট করে। কিন্তু আমি একটা কথাই বলবো, যেসব মহিলারা ঘরে বসে আছো তারা কিন্তু এরকম ঘি তৈরি করে কোটি টাকা আয় করতে পারো ঘরের ভিতরে বসে। তো তোমরা হাত পা গুটিয়ে না বসে থেকে দেখো, মানুষের চেষ্টা কিন্তু বিফলে যায় না, তো কষ্ট করলে কেষ্ট মেলে। তো দেখো ফাইনালি ঘি দেখো কত সুন্দর টাটকা ঘি আমরা পেয়ে গেলাম মাত্র 1.5 কেজি দুধে, দেখো কতটা ঘি হয়েছে। তো বন্ধুরা গরম ভাতের সাথে তো এই ঘি খেতে দারুণ লাগে, তাছাড়া যে কোনো রান্নায় তো ব্যবহার করি। আর এবার দেখো দইটা ঠান্ডা হয়ে গেছে, তো তারপরে দেখো সে দইটা বের করে নিয়ে আসলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট দই, দোকান থেকে কোনো অংশে কম নেই। তো এই যে দেখো আমি এই যে প্লেটে কেটে দেখাচ্ছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, কোনো রকমের স্বাদের কোনো পরিবর্তন নেই। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আগামী দিনের পথ আমি চলতে চাই। যারা প্রতিদিন আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।